আসসালামু আলাইকুম বাচ্চারা, কী অবস্থা? কালকে পরীক্ষা, টেনশনে আসছো? আচ্ছা, তোমাদের টেনশন কমাতে একটা ট্রিক্স শেয়ার করি তোমাদের সঙ্গে। সেটা হচ্ছে কিভাবে সিকিউতে তুমি টপ স্কোর করতে পারবা। চলো শুরু করা যাক। আমি তোমাদের সাথে আছি শোয়েব ভাইয়া, খাজা মিসালি মেডিকেল কলেজ। ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে অ্যান্সার করবা, ইনশাল্লাহ সিকিউতে টপ করতে পারবা। মনে করো এটা তোমার বোর্ড খাতা, দেখো কিভাবে লিখবা। প্রথমে এভাবে লিখবা, 1 নং প্রশ্নের উত্তর ক। অনেকে মেয়েরা বিশেষ করে এখানে এই যে এরকম 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 অনেক ডিজাইন করে, কোনো রকম ডিজাইন করবা না, শুধুমাত্র এরকম একটা টান দিবা। এরপরে অনেকে এক শব্দে উত্তর লেখে, এক শব্দে উত্তর লিখবা না। তুমি শিক্ষকের পরিশ্রম যত বাড়াবা তোমার নাম্বার তত কমবে, তুমি শিক্ষকের পরিশ্রম কমাবা তোমার নাম্বার তত বাড়বে। বোঝাইতে পারছি? এই কারণে এক শব্দে লিখবা না, অ্যান্সারটা লিখবা এক বাক্যে, এরকম একটা বাক্য লিখলা, এরপর এতটুকু। আমি কি বোঝাইতে পারছি? এরপরে অনেকে শুধুমাত্র খ লেখো না, এভাবে লিখবা, 1 নং প্রশ্নের উত্তর খ। ঠিক আছে? এরপরে তোমাকে প্রশ্নে যেই জিনিসটা বলছে সেভাবে সুন্দর করে এভাবে উঠাবা। 1.5 লাইনে যে লাইনটা বলছে সেই লাইনটা উঠাইলা। এরপর একটা প্যারা লিখবা, 1 2 3 4 5 5.5 সর্বোচ্চ 6.5, শেষ। এতটুকু লিখবা, এর থেকে বেশি লেখার কোনো দরকার নাই। অনেকে এখানেই আবার লেখা শুরু করো, এই জায়গাটুকু লিখবা না, এই জায়গাটুকু স্পেস দিবা, ফাঁকা রাখবা, এখানে কি স্পেস দিবা, এখানে স্পেস দিবা, শেষ। এরপর 1 নং প্রশ্নের উত্তর গ। গ নম্বর প্রশ্নের উত্তর সেম, প্রথমে যা বলা আছে প্রথমে এতটুকু লিখবা, এরপর একটা প্যারা লিখবা, তোমার যতটুকু মন চায় মন চায় মন চায় লিখলা। এরপর লাস্টে তুমি একটা উপসংহার বা তোমার কিছু মন্তব্য দিয়ে দিলা। 1 পৃষ্ঠা, সর্বোচ্চ 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠার বেশি গ লিখবা না। আই রিপিট, 1.5 পৃষ্ঠার বেশি গ লিখবা না। এরপরে সেম 1 নং প্রশ্নের উত্তর, এখানে গ এর জায়গায় শুধু ঘ লিখলা, এরপর সেম এই সিস্টেমে লিখলা, এরপরে পরবর্তী পৃষ্ঠায় পুরাটুকু লিখলা। আমি কি বোঝাইতে পারছি? ঘ 2 পৃষ্ঠার বেশি লিখবা না, ঘ 2 পৃষ্ঠার বেশি লিখবা না। তাহলে সিকোয়েন্সটা, ক এতটুকু লিখবা, খ 1 লাইন লিখে তারপর এতটুকু লিখবা, এখানে স্পেস রাখবা, এখান থেকে লিখবা না। গ নম্বরটা পুরো 1 পৃষ্ঠা লিখবা, যদি আরও লিখতে মন চায় 1.5 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠার বেশি গ লিখবা না। আর ঘ 1 পৃষ্ঠা, এরপর পরবর্তী পৃষ্ঠা 2 পৃষ্ঠার বেশি ঘ লিখবা না। এভাবে তুমি 7টা সিকিউ যদি লেখো, ইনশাল্লাহ তুমি সিকিউতে সর্বোচ্চ মার্কস পাবা। আচ্ছা, আরও কিছু ট্রিক্স তোমাকে আমি জানাচ্ছি যেগুলো তোমাকে বাকিদের থেকে আলাদা করবে এবং তোমার সিকিউ মার্কস আরও বাড়িয়ে তুলবে। সেগুলো কি কি করবা? 1 নম্বর, আকর্ষণীয় একটা ভূমিকা দিবা। 2 নম্বর, মূল বক্তব্য উপস্থাপন করবা, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলবা না। তোমার প্রাসঙ্গিক কথাবার্তা যত থাকবে তোমার মার্কস তত পারবে। যুক্তি দিবা, সুন্দর যুক্তি দিবা, প্রাসঙ্গিক যুক্তি দিবা, বাস্তব উদাহরণ দিবা, সমাধান দিবা, প্রভাবশালী উপসংহার ইউজ করবা। এরপরে কিছু সংযোগকারী শব্দ ইউজ করতে পারো, যেমন প্রথমত, তদুপরি, অন্যদিকে, ফলস্বরূপ, এই শব্দগুলোকে ব্যবহার করবা। 3 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, বানান ভুল করা যাবে না, বানান ভুল করবা না। এরপর সুন্দর পরিপাটি করে লিখবা, তোমার হাতের লেখা যেমনই হোক কাটাকাটি করবা না, সুন্দর করে লিখবা। যদি কাটাকাটি হয় ডাইরেক্ট এভাবে কেটে আবার লিখবা, এমনভাবে লিখবা না যে এটা বোঝাই যায় না। এরপর হচ্ছে সবুজ এবং নীল কালি ব্যবহার করবা, কিন্তু লাল কালি ব্যবহার করা যাবে না। এই সবুজ নীল কালি কোথায় ব্যবহার করবা? ধরে নাও তুমি তোমার যেই ভাষাগত সৌন্দর্যকে প্রকাশ করতেছো, যখন তুমি ওই গল্পে লেখক কিভাবে বলছিল সেটা হুবহুভাবে তুমি উপস্থাপন করতেছো, অথবা যখন তুমি পদ্য লিখতেছো কবি যেটা বলছিল সেটা তুমি ওখানে উপস্থাপন করতেছো, এই জিনিসগুলো তুমি কি করবা? সবুজ কালি এবং নীল কালি ব্যবহার করবা, কিন্তু লাল কালি ব্যবহার করা যাবে না। এরপরে লেখক কবির বক্তব্য তুমি উপস্থাপন করবা। সিকিউতে কী করবা? লেখকের বক্তব্য, কবির বক্তব্য উপস্থাপন করবা, এবং বললামই তো কালি ব্যবহার করবা, অন্য কালি। এছাড়া আরও তুমি কি করতে পারো? তোমার কাছে যদি বাংলাতে ভালো কোনো শব্দ ভান্ডার থাকে সেগুলো ব্যবহার করবা। যেমন আমি তোমাকে বোঝাই, যেমন হচ্ছে সত্যান্বেষী, ন্যায়পরায়ণ, কর্তব্যপরায়ণ, এই টার্মগুলো যেগুলো সুন্দর শোনা যায়, এই শব্দগুলা তুমি সিকিউতে ব্যবহার করার চেষ্টা করবা। তাহলে আমি তোমাকে যেই পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো যদি তুমি মাথায় রাখো, যেভাবে লিখতে বললাম সেভাবে যদি লিখো, ইনশাল্লাহ সিকিউতে তুমি সর্বোচ্চ স্কোর করতে পারবা। আসসালামু আলাইকুম।